আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রায়ানস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে বলে রাখছি, ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি পুরো ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। তো সকালে ছেলেকে নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে বড় ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে চিংড়ি মাছগুলি দেখলাম, তো নিয়ে আসলাম, ভালো লাগলো। এখানে 150 টাকার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ একদম বড় না, একদম ছোট না। আর এই চিংড়ি মাছগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। চিংড়ি মাছ এই যে বাছতেছি, ছোট ছোট চিংড়ি মাছ। দেখেন পেটে ভর্তি ডিম, প্রতিটা চিংড়ি মাছের পেট ভর্তি অনেক ডিম। এই চিংড়ি মাছ না খেতে খুব ভালো লাগবে। আপনি যা দিয়ে রান্না করেন, লাউ দিয়ে বলেন, এমনি শুধু ভুনা বলেন, হ্যাঁ, যে কোনো সবজি দিয়ে লুতি দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে। বড় চিংড়ির এক স্বাদ আর ছোট চিংড়ির হচ্ছে আর এক স্বাদ। আর এই যে দেখেন সবগুলি মাছ বেছে এই যে এই কটা হয়েছে। আর এগুলো হলো সুবা, এগুলো হলো সুবা। আর এগুলো ওই যে ওই কটা হয়েছে। 150 টাকার মাছ। বোঝা যায় এখানে 150 টাকার মাছ। একদিনে যদি 150 টাকার মাছ খাওয়া হয় তাহলে আর একদিন কী করব। তো এই কটা মাছও কিন্তু যদি সবগুলো রান্না করি পুরো পরিবারের হবেও না। তো আজকে আমরা দাওয়াত খেতে যাব। অল্প কয়েকটা চিংড়ি মাছ রান্না করব আর 2 পিস মাছই রান্না করব আমার শাশুড়ির জন্য। আর এখানে আছে মুরগির রোস্ট 2 পিস। তো ভালো করে গরম করে ঢেলে রেখে পরে কড়াইটা ধুয়ে দিলাম। আর 2 পিস মাছটা এখন আমি ভুনা করব। এই যে 2 পিস বললে ভুল হবে, মানে বড় পিস ছিল, তার মাঝখান থেকে আমি কেটে ছোট করে নিয়েছি। 2 পিস করেছি আর কি। মধ্যবিত্তদের এই তো করার। এত বড় বড় পিস যদি খাই একদিনে শেষ হয়ে যাবে, তো পরে আবার কি করব। আর এখন যা জিনিসপাতির দাম বলার মতো না। তাড়াতাড়ি রান্না শেষ করে একটা তরকারি রান্না করেছি আর একটা তরকারি চুলায় রেখেই চলে গেলাম স্কুলে বড় ছেলেকে আনতে। তো এখানে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু বাহিরে অনেক শব্দ। তো ওই সাউন্ডটা আমি অফ করে দিয়ে নিজে এডিট করে নিচ্ছি, কারণ বাহিরে যে শব্দ ফেসবুক বা ইউটিউবে কপিরাইট আসতে পারে, এর জন্য। আর দেখেন কি যে রোদ বলার বাহিরে, অনেক রোদ, মানে মনে হয় যে মানে পুড়ে যাচ্ছে এমন। বৃষ্টি যখন নামে শুধু নামতেই থাকে, আর রোদ একদিন উঠলেই এত পরিমাণে গরম হয়ে যায়। আর আমার উপরে থেকে আমার ছেলে আমাকে টাটা দিচ্ছে। তো যাই থাক, আমার ছেলেকে নিয়ে আবার বাসায় আসছি। তো এর ফাঁকে ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। লিফটে উঠছি, তখন বললাম যে আসো একটু আমার বন্ধুদের একটু দেখাও তোমাকে যে স্কুলে আনতে গিয়েছিলাম। তো তখন ও হাই বলল। তো এখানেও লিফটে উঠছি, লিফটের মধ্যে যে মিউজিক ছিল তাও আমি অফ করে দিলাম। বুঝতে পারছেন, ওই যে হাই দিল। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো বাসায় চলে আসলাম। এখন বাসায় এসেও এখন মানে আমি রেস্ট নিতে পারবো না, বরকাটা খুলে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে। ঠিক আছে। রুই মাছ রান্না করেছি আর এই যে লাউ পাতার চিংড়ি পাতুরি করেছি। লাউ পাতার মধ্যে চিংড়ি পাতুরি করেছি। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। এত মজা হয়েছে আমার আর লোভ সইতেছে না, আমি তাড়াতাড়ি খেতে বসছি। চিংড়ি মাছের কী যে গিরান আর লাউ পাতার গিরান বলার বাহিরে, কী যে একটা গিরান লাগতেছে। তো এই চিংড়ি মাছের পাতুরির রেসিপিটি যদি দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি। তো ওই চ্যানেলে গেলে আমার রেসিপিগুলি দেখতে পারবেন। মজার মজার রেসিপি আছে, প্লিজ আপনারা যাই দেখে আসবেন। আর আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি, বার্থডে অনুষ্ঠানে যাব। তো আমি তো রেডি, আমার ছেলেরা রেডি কিনা চলেন দেখি।
আমার ছেলেরাও রেডি। আমার 3 ছেলে এই যে কালো গেঞ্জি পরছে, দেখেন 3 জনে। আর এই যে গিফট নিয়ে নিয়েছি, এটা আমার মেজো ছেলে সানগ্লাস পরে, এই যে দেখেন। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে। 3 জনেই ব্ল্যাক গেঞ্জি পরছে। তো আমিও কিন্তু আমার বরকাটাও কালো, তার মধ্যে প্রিন্ট আছে কিন্তু কালো ম্যাচিং হয়ে গেছে। আমার ছেলে বলতেছে আম্মু আমাকে কেমন লাগছে। আমার ছেলেকে মাশাআল্লাহ ভালোই লাগছে। তো লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফটের নিচে একদম নিচে আছে। তো এই যে সবাই আমাকে বলতেছে যে আম্মু আমার কেমন লাগছে। মাশাআল্লাহ, আমার সব ছেলেই সুন্দর লাগছে। এখনও প্রচুর রোদ আছে, রোদ্রে হাঁটতেছি। চেষ্টা করবো রোদ জায়ান হাঁটতেছে। আমি বলতেছি যে দৌড়াইও না পড়ে যাবা, তারপরেও দৌড়াবে। আর জায়ান আর সায়ান তো আচার খাওয়ার একেবারে উস্তাদ, ওরা শুকনা জায়গায় আচার খেতে থাকে, পড়ে যায় ঢোপাস। আমি বলতেছি দৌড়াইও না, কারণ পড়ে গেলে মাটি ভরবে। এক জায়গায় বেড়াতে যাব, মাটি সহ কারে ময়লা হয়ে যাবে, কেমন দেখাবে। তো এই যে চলে আসছি বাসায়। তো আমি ভিডিও করতেছি দেখে সবাই লজ্জা পাচ্ছে, যে যার মতন দৌড়াচ্ছে। ভাবির বাসা কিন্তু একদম গোছানো, খুব সুন্দর। খুবই সুন্দর টিপটপ বাসা। আপনার ওয়াইফাই আছে? আর এই যে অনেক গিফট আসছে। আর ভাবি কি রান্না করছে তাই দেখতেছিলাম। মাশাআল্লাহ, ভালোই আয়োজন করছে। আমরা অনেক গল্প করে পরে বললাম যে আমাদের খাবারটা দিয়ে দেন। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে যাব কেকটা কেটেই। তো যে সবাইকে খাবার দিচ্ছে। তো ডাইনিং টেবিল আছে, বাচ্চা কাচ্চা অনেক, লোকজন অনেক, তার জন্য আমরা বললাম দেন আমরা নিচেই বসি। নিচে বসলে একটা ভালো কি ছোট ছোট বাচ্চা আছে, ওদেরও খাওয়াই দেওয়া যায় নিজে একসাথে বসে। এই জন্য সবাই মিলে নিচেই বসছি। আমি কিন্তু কিছুক্ষণ আগেই খেয়ে আসছি, তারপরও খেতে বসছি। আমি চিংড়ি মাছের পাতুরি রান্না করছি। আমার আর লোভ সইতেছিল না, আগে আমি খেয়ে নিয়েছি। আসলে কোথাও দাওয়াত খাইতে যাব দেখে যে বাসায় থেকে খাবো না তা না, আগে আমি সবসময় বাসায় থেকে খেয়ে আসি। পরে কোথাও দাওয়াত খেতে গেলে একটু সময় লাগলেও যদি পরে খেতে দেয় অসুবিধা হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবি দেখি পান খাচ্ছে। তো আমি কয়েক বছর ধরে পান খাই না, আমাকে ভাবি একটু পান দেন দেখি খেয়ে। তো পান খেয়ে তো আমার মাথা ঘুরতেছিল। আমি যে পান খাই না, আমার শখ করে খাওয়া। প্রথমে তো একদম কেমন জানি চোখে ঘোলা ঘোলা দেখতেছিলাম। তারপরে আমরা অনেক আড্ডা দেওয়ার পরে সবাই মিলে অনেক গল্প আড্ডা করে বললাম যে আজান দিয়ে দিচ্ছে সন্ধ্যার, তার আগেই চলেন কেকটা কেটে বাসায় যাই। তো এই যে এখানে সাজাচ্ছে এক ভাবি, আমি একটু ভিডিও করলাম। এই যে শ্যামের বার্থডে, সবাই শ্যামের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, ভালো মানুষ বানাক, সৎ হেদায়েত দান করুক আল্লাহ, তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সব বাচ্চারা এখানে বসে আছে। ওই যে আমার ছেলেটা টাটা দিচ্ছে। এখানে আমি কোনো ওদের সাউন্ড দিতে পারতেছি না, কারণ অনেক শব্দ আমার কপিরাইট আসার সম্ভাবনা থাকতে পারে। আমার চ্যানেলটা তো ছোট, এর জন্য আমি কোনো
এখানে ওদের সাউন্ড দিচ্ছি না, ওদের চিল্লাচিল্লি। হ্যাঁ, আর এই যে সিয়ামের হাত ধরে সবাই, যে গ্রিন কালার গেঞ্জিটা পরে তারই বার্থডে, আর ডানে তার বোন, সবাই মিলে এই যে কেক কাটছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। এই যে কেক খাইতেছে সবাই, এই যে আমার বড় ছেলে, মেজে ছেলে, আর আমি দেখাচ্ছি আমার ছোট ছেলে, দেখেন কিভাবে কেক খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? খুব সুন্দরভাবে লক্ষ্মী ছেলের মতন বসে কেক খাচ্ছে। এখনও যারা আমার ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একদম টেনে দেখবেন না, ফুল ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। তো এখন বিদায়ের পালা, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।